তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ঠিক এমনটাই হলো। সংবাদ মাধ্যমের জাতাকলে পড়ে জাঙ্ক ম্যাটেরিয়ালসের নাম করে পাচার করে দেওয়া রেফ্রিজারেটর রাতের আধারে পুনরায় ফিরে এলো বিলোনিয়া মহকুমা হাসপাতালের কোলে। ৩রা জানুয়ারি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ চন্দ্র নমকে শীত ঘুমে রেখে বিলোনিয়া হাসপাতালে একাংশ অসাধু স্বাস্থ্যকর্মী সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে জাঙ্ক ম্যাটেরিয়ালস বলে হাসপাতালের বহু লক্ষ টাকার মূল্যবান সামগ্রী বাজারে পাচার করে দেন। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই নড়ে চড়ে বসেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলই। উনি সবকিছু স্পষ্ট জেনেও এর দোষ ওর ঘাড়ে, ওর দোষ এর ঘাড়ে করে না জানার নাটক করেছেন প্রথম থেকেই। অতঃপর সংবাদ প্রতিনিধিদের সম্মুখে প্রমাণ সাপেক্ষে সদুত্তর দিতে গিয়ে অবস্থা বেগতিক দেখে বাধ্য হয়ে রাতের আধারে প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদারের বিধায়ক তহবিল থেকে হেপাটাইটিস ফাউন্ডেশনকে দেওয়া সম্পূর্ণ নতুন ফ্রিজ হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসা হয়। যদিও অসাধু স্বাস্থ্যকর্মীদের নোংরা পরিকল্পনা মাফিক বিধায়কের নামের উপরে সাদা কাগজ লাগিয়ে বিধায়কের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের এহেন চক্রান্তমূলক ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়ে হাসপাতালের সকল স্তরের কর্মচারী সহ বিলোনিয়ার সমাজ সচেতন নাগরিকরা। এ যেন মুরগি পাহারা দিচ্ছে শেয়াল মামা। এসব চক্রান্তমূলক পরিকল্পনা করতে গিয়ে স্বাস্থ্য পরিষেবাও একেবারেই লাটে। হাসপাতালের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, ব্যাটারি খারাপ বলে প্রায় ১.৫ মাস যাবৎ হাসপাতালের এক্সরে মেশিন বন্ধ হয়ে পড়ে আছে। এর ফলে হাসপাতালে আসা রোগীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন, এটাও বাস্তবিক সত্য। এই বিষয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে জানতে চাইলে উনি আলতোভাবে সংবাদ মাধ্যমের ক্যামেরা এড়িয়ে যান। সূত্রের খবর অনুসারে বিলোনিয়া সাধারণ জনগণের অনেকেরই অভিযোগ, বাজারে এক্সরে মেশিনের দোকানদারদের সাথে নাকি অবৈধভাবে কমিশন বাণিজ্য চালিয়ে যাচ্ছেন একই শ্রেণীর অসাধু দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা। প্রতিদিন হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শক্রমে রোগীরা বাইরে বাজার থেকে এক্সরে করতে বাধ্য হচ্ছেন অতিরিক্ত মূল্য দিয়ে। সব মিলিয়ে একটাই বার্তা, উনি কিছুই পারেন না। অভিযোগের আঙুল সরাসরি মহকুমা হাসপাতালের দায়িত্বরত মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলইয়ের দিকে। হাসপাতাল পরিচালনায় উনি সম্পূর্ণভাবে ব্যর্থ বলেই অনেকের অভিযোগ। রোগীদের ঔষধ না দেওয়া, ডাক্তার পরিচালনা থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন সামগ্রী নিয়ে বহু অভিযোগ আছে হাসপাতালে গুরু দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। যাই হোক, শ্রেষ্ঠ এবং সুস্থ ত্রিপুরা গড়ার প্রয়াসে স্বাস্থ্য দপ্তরের মতো এমন একটি স্পর্শকাতর দপ্তরে বহু বছরের ঘুঘুর বাসা ভেঙে অতিসত্বর সুষ্ঠুভাবে বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের পরিচালনায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলেছেন বিলোনিয়ার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। যে ম্যাটারটা হয়েছে ওই ম্যাটার নিয়ে কথা হইতেছে, যে এমএলএর যে ফ্রিজটা ডোনেট করছিল আপনারা, ওইটা আবার ব্যাক আইছে, এই নিয়ে কি কইবেন আপনি? না, ওইটা মানে খারাপই আছে, খারাপ আছে। ওইটা যেহেতু অনেকজন আমারও কইছিল মানে একটা ফ্রিজ আসলে ওইটা খারাপ, কিন্তু যেহেতু কয়েকটা মিডিয়াতে আমি দেখছিলাম কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এরকম কয়েক, কিন্তু একটা ফ্রিজ আছে কিন্তু ওইটা মানে নষ্ট হলে দিই, কিন্তু আমি জাস্ট ওইটা যেগুলি পাঠানো হয়েছে এগুলি সবগুলি খারাপ আছে, ওইটা দেখানোর জন্যই আমি মানে নিজে দেখার জন্য ওইটা মানে আনানো হয়েছে এই ফ্রিজটা। তাহলে ওইটা স্যার আপনি আনাইছেন? হ্যাঁ, আমি কয়ে আনাছি। আচ্ছা, এই যে আর কোনো জিনিস আনাছেন নি? না, অন্য জিনিস আনানো হয়েছে, শুধু ফ্রিজটাই ফিরে আইছে। ফ্রিজের উপরে যে এমএলএ এর নামের উপরে সাদা কাগজ দিয়ে যে মানে নামটা ঢাকা হয়েছে, এটা কি কারণে? না, ওইটা ওইখানে তারা কি লাগাইছে ওইটা তো আমি জানি না। এটা কি লাগাইছে মানে কি লাগাইছে কাগজ, এটা মানে হয়তো বা এটা নামটা আছে দেখেই মানে হয়তো বা লাগাইছে এটা।